আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আমি রিয়াদ হাসান বাদশা। আহ, তো আজকে একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে এটা লাগতেছে বা আমাদের এটার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে বা আমার একটা জীবনের একটা অংশ হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে একটা নিয়ে কথা বলবো, তা হচ্ছে হলো এটিএম বুথ থেকে টাকা তোলার বিষয়টা। এটিএম বুথে আমাদের বিভিন্ন প্রয়োজনে এখন আমাদের এটিএম বুথ থেকে টাকা ট্রানজ্যাকশন করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা ডিপোজিট করি, অনেক ক্ষেত্রে উইথড্র করি, অর্থাৎ ক্যাশ আউট করি। এই বিষয়গুলো তো করতে হচ্ছে আমাদের বিভিন্ন প্রয়োজনে। তো এই বিষয়গুলোর জন্য কিছু আমি সেফটি মেজার বা প্রিকশনস বা আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল করব সেগুলো একটু হঠাৎ করে মনে হলো যে একটু কথা বলি। যেহেতু আমি নিয়মিতই একজন এটিএম বুথের ইউজার, আমি অনলাইন ব্যাংকিংও প্রচুর ইউজ করে থাকি এবং এটিএম বুথ থেকে বলতে গেলে ফিজিক্যালি ব্যাংকের শাখায় আমি খুবই কমে যাই। তো একটা বিষয় যেটা আমি বারবার খেয়াল করছি তা হচ্ছে হলো আমরা যখন পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা তো আমাদের খুব ইম্পর্টেন্ট এই যে এটিএম কার্ডের ক্ষেত্রে। তো পাসওয়ার্ডটা যখন দেখবেন, অনেক বুথে দেখবেন যে ওটার উপরে শাটার থাকে, অর্থাৎ যেখানে কিপ্যাডটা আছে আমরা লিখি সেটার উপরে শাটার থাকে বা একটু হাইড করার ব্যবস্থা আছে। তো ওটার উপরে আপনি বা আমরা যখন তুলবো একটু হাইড করে রাখবো। যখন আমরা পাসওয়ার্ডটা দিই সেই জিনিসটা হচ্ছে হলো যেন কোনোভাবেই যেন এটা কোন আমরা অথবা ভাবতেছি যে বুথে কেউ নেই কিংবা অন্য, অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে স্পাইং ক্যামেরা সেট করতে পারে, অনেকেই আহ, বরং সেটা আমি পরের কথা আগে বলছি কেন, যে সেটা হচ্ছে হলো প্রথম কথা, আমরা যখন এটিএম বুথে ঢুকবো আমরা চেষ্টা করব যে হচ্ছে হলো যে কোনো ইয়া আছে কিনা আপনার কোনো অপ্রয়োজনীয় কিংবা কোনো সাসপিসিয়াস কোনো ডিভাইস বা ক্যামেরা কিংবা কোনো কিছু মনে হচ্ছে কিনা যারা এটিএম বুথের সাথে সম্পর্কিত না। এটা উটকো একটা জিনিস কোত্থেকে চলে আসলো, এটা তো কখনো দেখি নাই, অন্য বুথে আগে দেখি নাই বা অন্য কোথাও তো এরকম ঘটে নেই, এই জিনিসটা কোত্থেকে আসলো। তখন আপনারা হচ্ছে হলো যে যিনি দায়িত্বে থাকবেন সিকিউরিটি গার্ড, ওনার সাথে কথা বলবেন বা কনসার্ন পার্সন যিনি আছেন, এই কোনো কোনো ধরনের অযাচিত কোনো জিনিস বা কোনো ডিভাইস বা কোনো ক্যামেরা বা কোনো কিছু পেন টেন কিছু দেখলে আপনার দেখবেন, এইটা একটু কথা বলবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন, হাত দিয়ে রাখবেন কিপ্যাডের উপরে, যেন পাসওয়ার্ড কত ডিজিট বা কী কী কোন কোন ডিজিট আপনি পুশ করতেছেন এটা যেন না টের পাওয়া যায়, কারণ এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। কারণ এটিএম বুথের পাসওয়ার্ডের বিষয়টা আমরা জানি যে পাসওয়ার্ড হয়তো বা ইয়ে হয়ে গেলে অনেক কিছু হবে না, কিন্তু একটা সেগমেন্ট তো লুজ হয়ে যাচ্ছে যদি পাসওয়ার্ডটা জেনে যায় মানুষজন। এটা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে হলো আরেকটা বিষয় থেকে যায়, আপনার ওই যে অনেক সময় আমরা টাকা তোলার সময় জিজ্ঞেস করে যে তুমি কি প্রিন্ট ইয়ে করবা, মানে রিসিট কি প্রিন্ট দিবা কি না। তো এটা সবসময় চেষ্টা করবেন আপনার প্রিন্ট নেয়ার জন্য। কোনো অনেক সময় বুথে কাগজ শেষ হয়ে যায়, যদি আপনার খুব তাড়া না থাকে, যে বুথে কাগজ আছে পেপার দেবে, অর্থাৎ আপনি রিসিট দেবেন টাকা তোলার সাথে সাথে, সেইখান থেকে রিসিট নিয়ে টাকাটা তোলার চেষ্টা করবেন। কারণ অনেক সময় কি হয়, আমরা যখন মানে ক্যাশ আউট করি, টাকা উইথড্র করি আমাদের এটিএম বুথ থেকে, তখন অনেক সময় সেরা টাকা পড়ে। তো আপনি সেরা টাকা পড়ে, জাল টাকা পড়ে। তো এই টাকাগুলো নিয়ে যখন আপনি সংশ্লিষ্ট সিকিউরিটি গার্ড কিংবা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলুন, সে বলবেন যে ব্যাংকে যান। তো ব্যাংকে গেলে আবার অনেক সময় তারা আবার প্রশ্ন করে আপনাকে কোন ব্যাংক থেকে তুলছেন, কোন বুথ থেকে তুলছেন। না আমাদের বুথে এরকমভাবে এরকম কিছু, আমরা তো এই ধরনের ভেজাল টাকা দিই না, আমরা তো এরকম পুরনো টাকা সেরা টাকা রাখি না। এই যে বিষয়গুলো অনেক রকম মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়। তো যদি ভালোভাবে এটা প্রুভ না করতে পারেন যে আপনি অমুক বুথ থেকে টাকা তুলছেন, সো ওই টাকাটা বদলিয়ে নেওয়া কিংবা হচ্ছে হলো আম, এই টাকাটা অ্যাডজাস্ট করা, কোনো সমাধানে আপনি যেতে পারবেন না। তাই কারণে বলছি যে টাকাটা তোলার পর মানি রিসিটটা পকেটে রেখে দিবেন। আপনার এই ট্রানজাকশনটা যতক্ষণ না সম্পন্ন হয়েছে বা যে টাকাগুলো তুলছেন সেগুলো আপনি ইউটিলাইজ করতে পারছেন, তারপরে গিয়ে এই মানি রিসিটটা ফেলে দেবেন। কেন আপনি বা ফালাই দেওয়ার দরকার নেই, একটা সার্টেন একটা জায়গায় বাসায় কোনো একটা জায়গায় এটা প্রিজার্ভ করবেন যে একটা সার্টেন টাইম পর্যন্ত যে এই ট্রানজাকশনটা আমার হয়েছে। কারণ এই রিসিটগুলো অনেক সময় ট্রানজাকশন পারপাস, ব্যাংকিং পারপাসে লাগে, যে আপনি কোত্থেকে কোন টাকাটা তুলছেন বা এটা এটা একটা একটা এভিডেন্স বলতে পারেন আপনি টাকা ট্রানজাকশনের সময়। আর মানি রিসিট তো অবশ্যই, মানি রিসিটটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং যখন আপনি টাকা তুলবেন, যদি কোনো সেরা টাকা থাকে তো ওখানে সিসি ক্যামেরা থাকে, তো সিসি ক্যামেরাতে এইভাবে দেখাবেন যে এই যে ক্যামেরায় দেখাবেন, এবং টাইমটা মাথায় রাখবেন যে এত টাইমে আপনি একটা টাকা টাকা ক্যামেরায় অমুক অ্যাকাউন্টের অমুক এটিএম বুথের অমুক ক্যামেরায় শো করছিলেন। তো এটা একটা প্রুফ থেকে যায়। চেষ্টা করবেন আরও আপনি এটা, আমি আমার পারসেপশনটা আপনার সাথে শেয়ার করলাম, আপনার কাছে তো অভিজ্ঞতা আর এক রকম। তো আপনি আপনার মতো করে করবেন, আমার এই দুটো বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন। অনেক সময় আমরা গুরুত্ব দিই না, তাড়াতাড়ি ঢুকে ক্যাশ আউট করে মনে করেন যে যত ব্যস্ততা এটিএম বুথে ঢুকলে আর কি, অনেক সময় বাইরেতে চাপ দেবে, মানে চাপাচাপি করবে তাড়াতাড়ি বেরোন ভাই, সিরিয়াল লোকজন আছে ভাই, বাট আপনি আপনার সিকিউরিটি মেনটেন করেই
আপনিও চলো এই ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। প্রযুক্তি আমাদের কাছে আসবে, জীবনের অংশীদার হবে প্রযুক্তির প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে বা যুগের বিবর্তনে, কিন্তু আমাদের নিরাপত্তার বিষয়গুলো তার সাথে সাথে মেনটেন করতে হবে। ধন্যবাদ সবাইকে।